বাচ্চাদেরকে এখন রেডি করব, তাড়াহুড়া করছি মানে কুমড়ার মাংস রেডি। মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক, আমিন। তো আলহামদুলিল্লাহ আজকের প্রথম ইফতার। আদিয়ানা বাবা ফাইনালি সাকসেসফুল হয়েছে ফ্রেশ বিফ আনার জন্য। লাইন নাকি একদম লম্বা। আলাক্সাতে ফ্রেশ মাংস অনেক মানে ভালো হয়, আমাদের এক্সপিরিয়েন্স লাস্ট মানে ওরা যতদিন ধরে ওপেন করেছে আমাদের ভালোই এক্সপিরিয়েন্স। তো আজকে হচ্ছে ইনশাল্লাহ তারাবি পড়বো এখানে, টুকটাক গ্রোসারিজ কালকে যেগুলো করতে পারিনি। এখন কিতা পেঁয়াজ দে কিলা 50 পাউন্ড আমার ফসি যায়। তো বাকি মাংস প্যাকেট করে রেখে দিয়েছি। আর এখানে ফ্রেশ কিছু মাংস মিষ্টি কুমড়া দিয়ে অর্ধেকটা রান্না করব, মানে অল্প করে রান্না করব, অ্যাকচুয়ালি অর্ধেক না, আর একটা ভাজি করব বাচ্চাদের জন্য। আর বাকিটুকু দিয়ে কালকে আখনি করব, আখনির জন্য ইয়ে করছি, কোরমা করব আর কি। আর এখানে চিকেনটা আদা জামির দিয়ে রান্না করব। তো সবগুলো মাংস কেটে নিয়েছি। এখন নামাজের টাইম হয়ে যাচ্ছে, ঘড়িতে বাজে 7:30। তো 8টা থেকে আমাদের মানে এশার নামাজ শুরু। তো চাচ্ছি, আর পার্কিং পাওয়া যায় না, সো চাচ্ছি একটু আগে ভাগে যেতে। আদিয়ানা বাবা একটু বাইরে গিয়েছে আবার। সো এখন আসলে আমি বাচ্চাদেরকে এখন রেডি করব, তাড়াহুড়া করছি মানে চাচ্ছি যে 10 মিনিটসের ভেতরে রেডি হয়ে বের হয়ে যেতে। সময় লাগবে না ওদেরকে, মানে কাপড় বের করে রেখেছি, আমিও বোরখা পরবো, শুধু পরে দৌড় দিব। আপনি রেডি নি? দেখি দেখি। Adrian, come here. Adrian, quick. Adrian, back. Adrian, Hundani. Hey, I want the diamond. But this one doesn't fit my head. Wait, come here. Come here. Can someone get Shoes are not big enough. আচ্ছা, ইটস ওকে। এই দেখুন আমরা 5 মিনিট আগে এসেছি মাত্র, আর গাড়ির লাইন সুবহান, পার্কিং নাই। এই হচ্ছে অবস্থা। এই পিচ্চির ঘুম নাই, নামাজ থেকে এসে ফালাককে নিয়ে ওর বাবা বেডে গেলেন। আমি আসলে মাংস ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি, আমার খুব টায়ার্ড লাগছে, আজকে রাত্রে কিচ্ছু হবে না। বাট সেহরির জন্য এখানে একটা মানে হাফ দিয়ে মিষ্টি কুমড়ার এখানে ভর্তা বসিয়েছি, ভর্তার জন্য একটু লবণ দিয়ে পানি দিয়ে এগুলো সিদ্ধ করতে বসিয়েছি। আর এখানে মিষ্টি কুমড়া দিয়ে গরু মাংস রান্না করব, কারণ ঘরে আমি খেয়াল করিনি, আমার অলরেডি চিকেন ড্রামস্টিক আলু দিয়ে রান্না করা আছে, 4 পিসের মতো লেফট ওভার আছে। সো চাচ্ছি ওইগুলো শেষ হোক, দেন ফ্রেশ রান্না করব। আমি খাবার কোনোদিনও নষ্ট করি না আলহামদুলিল্লাহ। তো এখানে আমার ভাত হচ্ছে, আমার আজরাক ঘুমাতে চাচ্ছে না আমাকে ছাড়া। এই বাচ্চাটা যে কি করে, পালাক ঘুমিয়ে পড়েছে, আদিয়ানও ঘুমিয়ে পড়েছে। আমার এটা শেষ না করলে তো আমি ঘুমাতেও পারছি না, কারণ সেহরিতে উঠে খেতে হবে। মিষ্টি কুমড়াটাও শুকিয়ে এসেছে, কালকে আল্লাহ জানে কিভাবে কি করব, অনেক কাজ কালকে। আমি কোনো কিছুই কালকের জন্য মানে এগিয়ে রাখতে পারিনি। আজকে পুরো দিনটাই যে কিভাবে চলে গেল দৌড়ে দৌড়ে। আমি পুরো দিন কাজ করেছি আজকে, বেডশিট ধুয়ে দেয়া, বেডশিট নতুন চেঞ্জ করা, 5টা বাথরুম ধোয়া, 5 বাথরুম ক্লিন করেই আমার মানে অবস্থা কাহিল, মানে খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলাম। পরে তো নামাজ কালাম তো আর থাকেই, ওদের খাওয়া দাওয়া আমাদের খাওয়া দাওয়া, তো ওগুলো করতে করতেই যে আমি রান্নাবান্নার জন্য কাজ আগাবো এটা আর পারিনি। যে কোনো ভর্তা আসলে আপনি একবার যদি কনসেপ্ট মানে বুঝতে পারেন, ভাজা করলে ভাজা, নয়তো বা তেলে করলে তেলে। তো আমি হচ্ছে বেশি রসুন আর পেঁয়াজ কাঁচামরিচ এগুলো ভেজে হালকা গোল্ডেন ব্রাউন করে দেন চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, এগুলোকে ভাজবো, অল দ্য ওয়ে কুক করবো। আর এদিকে আমার মিষ্টি কুমড়ো একদম শুকিয়ে পানি টেনে গিয়েছে, আমি কিন্তু অল্প একটু পানি দিয়ে বসিয়েছিলাম, স্টিল লাউ থেকে অনেক পানি ছেড়েছে, পানি না দিলেও চলতো, লবণও দিয়ে দিয়েছে ওইখানে। এখন হচ্ছে আমার চিংড়ির মধ্যে লবণ দিয়ে দিব আন্দাজ করে, এতে করে আর লবণ আমার আলাদা করে
অ্যাড করতে হবে না পরে, দ্যাটস এনাফ। নয়তো বেশি লবণ হয়ে যাবে, নয়তো কম লবণ হয়ে যাবে। তো এখানে আমি হালকা হালকা সব মশলা দেবো, যেমন হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া 1/2 টিস্পুন করে। তো এখন আমার একদম মশলাগুলো একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো সবগুলো লাউ দিয়ে আরও কত সময়, একটু সময় ভাজবো, যাতে এই যে সিদ্ধ যে ভাবটা সেটা চলে যায়। দেন আমি বেশি করে সরিষার তেল আর ধনেপাতা দিয়ে ব্লেন্ড করে ফেলবো হ্যান্ড ব্লেন্ডার দিয়ে। ব্যাস আমার মিষ্টি কুমড়ার What did it say? দেখলাম মিষ্টি কুমড়ার ভর্তা রেডি হয়ে যাবে। হ্যাঁ, What did it say? who are you? You think you can just come in here and win the pocket Pani championship, huh? What did it say? They say, I would like to see you even try to get past my challenge. Oh, Oh, number unlocked. okay. তো ছোট বাটিতে Green ones are not. ঢেলে নিয়েছি, আর এই তেল সরিষাটা দিচ্ছি, আমার মোস্ট ফেভারিট সরিষার তেল। আর কোনো তেল আমার ভাল লাগে না, আজ বেশ কয়েক বছর ধরে এইটাই খাচ্ছি। আর এদিকে হচ্ছে আমার চুলা টুলা পরিষ্কার করে নিয়েছি। এইটা আমার একটা ব্যাড হ্যাবিট বা গুড হ্যাবিট বলতে পারেন। আমি গরম চুলা এটা দিয়ে ধরে একদম ওয়াইপ করেছি, নয়তো বা কেমন জানি লাগে চুলা নোংরা দেখতে। এটা আমার মিষ্টি কুমড়ার মানে কদু ধরো, মিষ্টি কুমড়ার কদু মিষ্টি কুমড়ার মাংস রেডি। চার্জও লাগাই দাও। তো এটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটার মধ্যেই ব্লেন্ড করে নিয়েছি। খুব মজার ঘ্রাণ বের হয় সরিষার তেল, এটা তো ভালো লাগে। সো রাত্রের খাবার রেডি। এই হচ্ছে ভর্তা। ইউ ডিড ইয়াল্লা না তে ফিয়াজি গুফালাই না তো সুলাইছো তে গুফালাইতে এখানে তুলো গু But খানি ওয়েস্ট করতে পারে না। Floyd. না এগো ডিস্ট্রয়েড হয়েছে, না এগো বালা রয়েছে, ফালাইন না। আর এই হচ্ছে মাংস। মাশাআল্লাহ, কালার দেখে তো মনে হচ্ছে মজা হবে, মজা হলেই হলো। আমার আবার কেন জানি না এগুলোর সাথে কম পড়ে, আর দেনে বাবা আবার শখ করে খাই, জন্য রান্না করেছি। আসসালামু আলাইকুম। Help for this big level. আমরা পালাকে স্কুলে দিয়ে আর একটু ঘুমিয়েছিলাম। আজকে বৃষ্টি হচ্ছে নাকি স্নো মেল্ট হচ্ছে, কেমন একটা গ্লুমি ডে করে রেখে দিয়েছে। আই থিঙ্ক বৃষ্টি হয়েছে, দেখতেই পাচ্ছি যে টেবিলের উপরটা ভেজা। তো আমার ঘাড়ের ব্যথায় নড়তে পারছি না, জোরে নামাজ আদায় করলাম। আমার মনে হচ্ছে সালামটা ফেরাতে এত কষ্ট হয়েছে, মানে আমি জানি না প্রেশার হাই হলো নাকি আমি বালিশে ব্যথা পেয়েছি, আল্লাহ জানে। অনেক কাজ, আমি কিভাবে যে কী করি। আর এখানে আমি একটা ইসলামিক আর্ট অর্ডার করেছিলাম। এটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রাহিম। এই যে এটা হচ্ছে ব্রঞ্জ কালারের, কারণ বড় ওই ফ্রেমটা রাখার পরে এই জায়গাতে বেশি বড় মনে হয়েছিল। তো এই জন্য এখানের জন্য পুরোটা একদম অল দ্য ওয়ে এখান থেকে এখান পর্যন্ত যাবে। জি ওকে ওকে, যাও দেখো। আজরাকের স্কুল বন্ধ, আমার পালাকের আর আদ্যানের স্কুল খোলা। লাস্ট 2 ডেজ বন্ধ ছিল। আমি বুঝলাম না এই স্কুল ডিস্ট্রিক্টে ডিফারেন্ট আর আমাদের ওইখানেরটা ডিফারেন্ট। আচ্ছা, এই মিররগুলো এখানে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন তো। আমি মানে প্ল্যান হচ্ছে একটু উঁচুতে তোলা, মানে একটু গ্যাপ থাকবে। এভাবেও খারাপ লাগছে না, আমি তো এইভাবেও দেখি মানুষ রাখে, অপিনিয়ন দিতে পারেন। যেহেতু গতকালকে আমি কোরমাটা করতে পারিনি, তো এখন হচ্ছে কোরমা বসাচ্ছি। এখানে সব গরম মশলা দিয়ে দিয়েছি আস্ত, আর তেল একটু বেশি করে দিয়েছি, আর একটু মনে হয় গরম মশলা বেশি লাগবে। লং, এলাচি, দারচিনি, গোলমরিচ এগুলো দিয়ে হচ্ছে আপনার পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দিব। আমার রোজাদার পোলা। তো এই যে বেশি করে পেঁয়াজ, আদা রসুনের পেস্ট দিয়ে What's her from? ইফতারও আছে, দেখি মায় হতান করতাম পারি। 3টে হয়ে গেছে, আমি ওয়াইসি কিচেনে। What happened to your best friend today? আই ডোন্ট নো। I'm gonna go. সো মাংসটা দিয়ে লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রেখে দিচ্ছি। আর এটার ফুল রেসিপি কিন্তু আমার ওয়াহিদাস টাইনি কিচেনে বা আমার টিকটকে গেলেই আপনারা পেয়ে যাবেন, একদম সম্পূর্ণ রেসিপি A to Z। আমার আম্মার এটা খুবই পপুলার একটা রেসিপি, ইভেন আমার চ্যানেলও মানে অনেক ভিউ পেয়েছে। এটা ফুল প্রুফ, মানে যতজনই রান্না করে খেয়েছেন মাশাআল্লাহ সবাই প্রশংসা করেছেন। আমার
গ্রোসারি বাজার এসেছে, অনলাইনে অর্ডার করেছিলাম। মজার ব্যাপার হলো যে এটার জন্য অর্ডার করেছি, মানে সেই জিনিসটাই আসেনি। এই যে বৃষ্টিতে ভিজে, আল্লাহ কি যে একটা কুয়াশাচ্ছন্ন অবস্থা। দেখি বাবা, বাজার নিতে আইনি ভিতরে। সো ডিশ সোপ আমার শেষ হয়ে গিয়েছে। আমি ওই ঘর থেকে বড় একটা নিয়ে এসেছিলাম। আমি সবসময় স্যান্স ক্লাবের বড়গুলা নিয়ে আসি, তো আমি ভেবেছি ওইটা এসেছে সামহাও। এখন পাচ্ছি না খুঁজে, এমন অবস্থা যে একদম ডিশ সোপ একদম শেষের পথে। তারা ওকে, বি কেয়ারফুল। I was getting this. ওকে ওকে, যাও। তো এমন একটা ফুটাও মনে হয় না, মানে এইরকম অবস্থা। তো এই জন্য রাত্রে অর্ডার করেছি, ভেবেছি সকালে চলে আসবে। ও মা, সব অর্ডার করেছি কিন্তু আমার ডিশ সোপই অর্ডার করেনি। এই হচ্ছে কাহিনী। তাদিয়ানে বাবাকে বলেছে আসার সময় নিয়ে আসতে। তো এখানে খুবই দরকারি দুইটা জিনিস। আমার পায়ের অবস্থা খুবই খারাপ, ফেটে একদম চৌচিলা। ভ্যাসলিন খুঁজে পাচ্ছি না, ছোট একটা আছে। আমার ফালাকের হাইড্রোকোর্টিসন সব সময় লাগে। ভিক্সও খুঁজে পাচ্ছি না। আল্লাহ, এটা চিলড্রেন পেপার আপ কিনে দিয়ে দিল। চিলড্রেনেরটা তো চাই নাই, আমি তো অরিজিনালটা চেয়েছিলাম। কি যন্ত্রণা। আর যেটা দরকারি যেটা বলছিলাম, এটা হচ্ছে এই পায়ের ফুট মাছটা নিয়ে এসেছি। আজকে রাত্রে ঘুমাবো এটা পরে। এত মানে পা ফেটেছে বলে বোঝাতে পারবো না, দেখাবো একটু পরে। মানে ফেটে চৌচিলা, কারণ এই যে কাজ করছি একটা না, নিজের কোনো যত্ন নিচ্ছি না। সো দেখি এটা কাজে আসে কিনা। এটা ডক্টর শলসের। আমার এই ব্রেড বক্সটা অনেক কাজে আসে। লাস্ট 3 বছর হয়ে যাচ্ছে মনে এটা ইউজ করি। দেখা যায় যেগুলো মানে খোলা হয়ে যায় এগুলো উপরের দিকে রাখি, আর ভেতরে হচ্ছে এইটা। সো এখন কয়েকদিন হয়ে গিয়েছে, আর রমজানও চলে এসেছে। এটা আমি রেগুলার ফ্রিজে রেখে দিব, এতে করে ব্রেড আর নষ্ট হবে না বা স্মেল হয়ে যায়, ওইটা হবে না, ফ্রেশ থাকবে। আর এইভাবে রাখলে ডার্কনেসের মধ্যে ব্রেড ভালোও থাকে। আর আমার এই ঘরে এসেও আমি পারফেক্ট জায়গা পেয়েছি, এই যে এখানে থাকে। Piece. I ate it. They said there was no meat, so I. আর কি দেখাইছো? ও মাই গড, এত ঘোলা কেন আজকে সবকিছু? স্কুল থেকে চলে এসেছে মাই প্রিটি পিঙ্কি পিঙ্কি কলজার টুকরা। তো 4:44 হয়ে গিয়েছে। এখানে চিকেনের কোরমা করেছি মোরগ পোলাওয়ের জন্য। আজকে আর পাতলা খিচুড়ি করব না, প্ল্যান পুরোই চেঞ্জ। আর এখানে কোরমাটা হয়ে গিয়েছে। আর এইখানে হচ্ছে কি বলে, হালিমের জন্য মাংস কেটে রেখেছি। আর ফাইনালি আমার ডিশ সোপ এসেছে। এখানে হচ্ছে কালিজিরার চাল ওয়াশ করছি। এগুলো করে দেন আমি আসরের নামাজের টাইম হয়ে গিয়েছে আমাদের। আল্লাহ, এই টাইমটা আসার পরে সময় মনে হয় যে কি মানে এত দ্রুত দৌড়ায় বলে বোঝানো যাবে না। মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক। আমি নিয়ত করেছি ওনাদের বাসায় ইফতার পাঠাবো, আমার যে নেইবার আপা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওনারা আমার আগে পাঠিয়ে দিয়েছেন। মানে আমার ঘড়িতে বাজে 5টা, 6টার সময় আমাদের ইফতারি। এত তাড়াতাড়ি কিভাবে করে সব কিছু পাঠিয়ে দিয়েছেন, মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক। এত খুশি লাগছে আমার, কখনো এরকম আমি আসলে মানে কল্পনাও করিনি এইবারে বাসা বাংলাদেশের মতো করে এরকম কেউ আর কি পাঠাবে। খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আমি আদৌ জানি না আমি টাইম মতো পাঠাতে পারবো কিনা দিয়ে, আল্লাহ মাবুদে জানি না। এখানে কাবাবগুলো ভেজে নিচ্ছি। তো এখানে এক বাটি পোলাও নিয়েছি, আর এটা হচ্ছে ফিশ কাবাব। আমি এক বাটিতে করে দিয়ে দিচ্ছি। ডিম আর সিদ্ধ করতে পারিনি, সালাদ করেছি। আর এখানে কয়টা সমোসা ভাজছি, আর এখানে একটু ফ্রুটস কেটে নিয়েছি। এতটুকুই আজকে পেরেছি ওনাদেরকে দিব। যতই আগে ভাগে কিচেনে ঢুকি না কেন, শেষ মুহূর্তে দৌড়াদৌড়িটা যেন একটু বেড়েই যায়। আর চেষ্টা থাকে যে অ্যাটলিস্ট 5টা মিনিট আগে টেবিলে বসার জন্য, যাতে করে মুনাজাতটা করতে পারি। তো প্রত্যেক বছরই রমজান আসলে তো নিজের সংসার বাচ্চা কাচ্চা নিয়ে একটা ব্যস্ত সময় যায়, কিন্তু সেই ছোট্টবেলার কথা খুব বেশি মিস করি, যেখানে বসে এক টেবিলে আমরা সবাই মিলে ইফতার করতাম। আল্লাহ তাআলা আমার আব্বাকে বেহেশত নসিব করুন। পৃথিবীতে যত মা বাবা বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা ওনাদেরকে জান্নাত নসিব করুন। আসলে এটা অনেক বড় একটা নিয়ামত, পরিবারকে সাথে করে নিয়ে একসাথে ইফতার করা। আমার বাচ্চাদের জন্য এটা একটা মেমোরি। ইনশাআল্লাহ ওরা যখন বড় হবে এই মুহূর্তগুলো ওরাও মিস করবে, যখন ওদের নিজস্ব সংসার হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ, আজকের প্রথম ইফতার একদম টাইম মতো টেবিলে নিয়ে বসতে পেরেছি। আয়ুকা সবে মুনাজাত করা লাগবো, আও। এরা ইফতার ভেঙে মানে রোজা ভেঙে ফেলেছে, সবগুলা রোজা নাই।
আজকে ইফতারি টেবিলে আম্মা রাহিকে খুব বেশি মিস করেছি। আসলে প্রায় সময় আপনারা জিজ্ঞেস করেন ওনারা কোথায়? সবারই সময়ের সাথে সাথে অনেক জিনিসই পরিবর্তন হয়। ওনারাও আলাদা অন্য বাসায় থাকেন। তো দোয়া করবেন আপনারা সবাই আল্লাহ তাআলা যেন আমার আম্মা, আমার ভাইকে ভালো রাখেন আর আমাদেরকেও ভালো রাখেন। সো পুরো টেবিলে খাবার-দাবার সবকিছু এরকম রেখে গিয়েছিলাম। এখন এসে গুছালাম। ফালাককে ওর বাবা বেডে নিয়ে গিয়েছেন। আমার এটা এখন পরবো ফুট মাস্ক, ড্রাই ক্র্যাকড স্কিন। Mommy, এটা but পরে my, এখন বেডে চলে যাব। Mommy, but I need এই বেচারা apple পড়তে for যাচ্ছে। Morgan Boy. আচ্ছা রে বা, ওকে I বাই। need from me to touch এই it. হচ্ছে আমার পায়ের দশা। এই যে একবারে আঙ্গুলের দশা খুবই খারাপ। তো এক পায়ে পড়ে নিয়েছি। তো এই হচ্ছে আমার পায়ের আপডেট, একদম সফট হয়ে গিয়েছে। এই যে এখন শুধু লোশন বা ভ্যাসলিন দিয়ে টেক কেয়ার করলেই হয়ে যাবে। আরামে ট্রাই করে দেখতে পারেন।